পৃথিবীতে জান্নাত আছে। কই জান্নাত? কই কই জান্নাত তো আমার মেয়ের নাম, বোনের নাম। এই জান্নাত না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার বাড়িতে যদি তোমরা জান্নাতের বাগান দেখতে চাও, আমার দ্বীনি মজলিসগুলোর দিকে তাকাও। এই পৃথিবীতে দুইটা কবরস্থান রয়েছে। একটার নাম হলো জান্নাতুল মুআল্লা, আরেকটি কবরস্থানের নাম জান্নাতুল বাকি। মক্কা একটি, আরেকটি মদিনায়। মদিনায় আরেকটি জান্নাত রয়েছে, ওটার নাম হলো রিয়াজুম মিন জান্নাহ। ওটা ওই জায়গার মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, 70 রাকাত নামাজের 70,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলেন না। মদিনা মুনাওয়ারা হারাম শরীফের ভিতরে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব। মক্কায় যদি কেউ হারাম শরীফের এরিয়ার ভিতরে নামাজ পড়ে, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। রিয়াজুম মিন জান্নাহ, যেটা মসজিদের প্রথম মূল অংশ মদিনা মুনাওয়ারায়, সেখানে এখন নামাজ পড়তে 2 রাকাত নামাজের জন্য টোকন লাগে, টিকিট লাগে, সিরিয়াল লাগে। অনলাইনে মুআল্লিমরা, হযরতে মুআল্লিম বৃন্দ অনেক কষ্ট করে অনলাইনে সেখানে সিস্টেম করে মানুষকে, আমরা একাধিকবার আমরা বারবার সেখানে যেতাম, কিন্তু এখন সরকারি সিস্টেম মোতাবেক একবার যাওয়া যায়, 70,000 রাকাতের সওয়াব। আর এই মাহফিলে যারা বসেছেন, আপনাদের ঘর থেকে মাহফিলে আসা পর্যন্ত প্রতিটি কদমে 10টি করে নেক। একবার যদি সুবহানাল্লাহ বলেন 10টি নেক, একবার আলহামদুলিল্লাহ বললে 10টি নেক, একবার আমিন বললে 10টি নেকি। একবার যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়েন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কামলেওয়ালার উপরে একবার যদি তুমি দরুদ পড়ো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় একবার দরুদের বিনিময়ে তোমার উপরে আমার আল্লাহ 10টি রহমত নাজিল করে দিবে। এই নবী কামলেওয়ালার আশিকানদেরকে নিয়ে বসেছি। ফতেহপুরের মাটি এবং মানুষ নবীর পাগল, ঠিক না ঠিক? ফতেহপুরের মানুষ রাসূলের পাগল, ওলি আল্লাহর পাগল। এখন আমাদের দেশে বর্তমানে ইসলাম 2টা ভাগ হয়ে গেছে। কেউ যদি রাসূল কি নবীর পক্ষে, নবীর জন্য যদি কেউ কি করে, নবীর সম্মান যদি কি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, নবীর সম্মান বাড়ানো হচ্ছে সুন্নাতে এলাহিয়া। সুন্নাতে মানে আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? আল্লাহ বলেন, রাফা'না লাকা যিকরাক। নবী গো, নবী গো, আপনার মর্যাদাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মর্যাদাবান আসীন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সূরা কাউসারের মধ্যে প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইন্না, পড়েন সূরা কাউসার, পারেন না? পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান ইন্না শানিআকা হুয়াল। একদম ছোট্ট সূরাটা, কিন্তু এটা অর্থ অনেক বড়। এই কাউসার যে আল্লাহ বলেছেন, কাউসার দিয়ে আমরা বুঝি আল্লাহ নবীকে কাউসারের মালিক বানাই দিয়েছে। নবী কাউসার খাওয়াইব, কাউসারের পানি আমাদেরকে হাসরের মাঠে পান করাবে, এটাই জানি আমরা। এই কাউসারের অর্থ এখানে শেষ নয়। এই কাউসার দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য নিয়ামতের অধিকারী করেছেন। অনেক নিয়ামতের অধিকারী করেছেন। কোন কোন কিতাবে লেখেন 70টা নিয়ামতের অধিকারী করেছেন।
এর মধ্যে কাউসার দিয়ে, কাউসারের তাফসীরের মধ্যে এসেছেন আল্লাহর নবীকে আল্লাহ এই কাউসার দিয়ে কি বুঝাইছেন, রসুল পাককে না শুধু রসুল পাককে শাফাতের মালিকও করেছেন, রসুল পাককে জান্নাতের মালিকও করেছেন, রসুল পাককে কি উম্মতের মালিকানা দিয়েছেন, রসুল পাককে হাসরের ময়দানে সুপারিশের মালিকানা দিয়েছেন, কৌসারের পানি পেয়ালা পান করানোর মালিকানা দিয়েছেন। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হুজুর আপনাকে কাউসার দান করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ বিনিময় করেছি। কি বিনিময় করেছি? আমি আপনার সঙ্গে আপনার বিনিময় করেছি আপনার সালাত এবং কুরবানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সালাতের বিনিময়, আপনার কুরবানির বিনিময়ে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কাউসার দান করলাম। এই কাউসারের মধ্যে জান্নাতের মালিকানা রয়েছে, এই কাউসারের মধ্যে কি রয়েছে? শাফাতের মালিকানা রয়েছে। ও নবীর পাগলেরা জোরে জোরে আমার নবী কামলে ওয়ালার শান আল্লাহ কি করেছেন? কাউসারের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আমিন কি বলেন? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কি এটার মধ্যে কি কি নিয়ামত আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল পাককে যত নিয়ামত দান করেছেন, যত সম্মান দান করেছেন, এত সম্মান পৃথিবী কাউকে দান করে 18,000 মাখলুকাতের সৃষ্টিতে কাউকে দান। এখন এই রসুল পাকের সম্মান নিয়ে যখন আপনি কথা বলবেন, রসুল পাকের আশেক যখন হবেন, তখন আপনার উপাধি হবে বেদাতি। একদল গুমরা লোকের কাছে, পথভ্রষ্ট লোকদের কাছে আপনার পরিচয় হবে বিদাতি। আর যখন ওলি আল্লাহর পাগল হবেন, তখন আপনার লকব হবে একদল অন্ধ লোকের কাছে, গুমরা লোকের কাছে আপনার উপাধি হবে ভণ্ড। কি হবে? ভণ্ড। যখন তরিকার পাগল হবেন আপনার নাম হবে ভণ্ড, আর যখন নবীর পাগল হবেন তখন আপনার নাম হবে বেদাতি। আমি বেদাতি হয়ে গেলাম। তোমারে না পাওয়ার পথে মুমিন হতে চাই না আমি, তোমারে পাওয়ার পথে কাফের হতে হব আমি, তোমারে না পাওয়ার পথে মুমিন হতে চাই না আমি। মনসুর হাল্লাজ বলেছেন আনাল হক, আমি। উনি বলেছেন আমি খোদা না, উনি আমি খোদা বলে নাই। উনি কখনো নিজেকে খোদা বলে নাই। খোদা বলেছিল আনা রাব্বাকুমুল আলা। খোদা বলেছিল ফেরাউন। খোদা বলেছিল কি? মনসুর তাই কি বলছে? মনসুর বলছে আমি খোদা, ফেরাউন বলছে আমি খোদা, নমরুদ বলছে আমি খোদা। তিনটার মধ্যে পার্থক্য কি? নমরুদ বলেছেন অহংকারের কারণে। কিসের কারণে? অহংকারের কারণে। ফেরাউন বলেছেন কিসের কারণে? অহংকারের কারণে। আর হযরতে মনসুর হাল্লাজ উনি বলেছেন, মনসুর হাল্লাজ উনি বলেছেন খোদার সাথে, খোদার জাতের সাথে উনি লয় হয়ে গিয়েছিলেন, বিলীন হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক মানুষ যখন মানুষের উপরে জিন ভর করে, জবানটা থাকে মানুষের, কথাটা থাকে জিনের। কোন বান্দার উপরে যদি মানুষ আল্লাহ ভর করে, জবানটা থাকে আল্লাহর, কথাটা থাকে মানুষের, এই মানুষটাকে বলা হয় বাকাবিল্লাহ। কি বলা হয়? বাকাবিল্লাহ স্তর। ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। এই বাকাবিল্লাহ স্তরে যখন পৌঁছে, তখন তার নিজের মধ্যে থাকে না, প্রভুর সাথে বিলীন হয়ে যায়। তখন সে ইচ্ছা করে কিছু বলে না, আমার প্রভু তার জবান দিয়ে যা বের হয় সেটা আমার প্রভুর পক্ষ থেকে প্রকাশ হয়। মনসুর হাল্লাজ সেই দরজায় চলে গেলেন, নিজের অস্তিত্ব বিলীন করে দিলেন। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি, ওনার এক বোন ছিলেন, খুব উচ্চ মাপের, বড় মাপের একজন সাধিকা। উনি পাহাড়ের মধ্যে গিয়ে এক গুহার মধ্যে থেকে প্রতিদিন এক গ্লাস, একটা পেয়ালা দিয়ে আল্লাহ কুদরতি ভাবে একটি পেয়ালা দিয়ে একটু দুধ আল্লাহ দান করতেন। ওই দুধটা তিনি পান করে চলে আসতেন। কে? মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির বড় বোন। ওনার বোন গিয়ে কি করত? এই দুধটা পান করে চলে আসতেন প্রতিদিন একবার। আল্লাহ পাকের কুদরতি দুধ, এটা আল্লাহ পাকের
কুদরতি দুধ। আল্লাহ পাক কুদরতি ভাবে মধু, দুধ, ঘি এগুলো দান করতে পারে কি পারে না? হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে গাছের মধ্যে নজর পড়লেন। দেখেন গাছের মধ্যে একটি পাখি বসে আছেন এক ডালে, তবে পাখিটার চোখে দেখে না, অন্ধ পাখি। কি পাখি? অন্ধ পাখি। হঠাৎ করে তিনি ব্রেনে ঢুকলেন, অন্ধ পাখিটা কিভাবে খায়? আমরা মানুষ হয়ে জন্ম নিলাম, মানুষ হওয়ার পরেও আমরা কি করতে পারি না? রুজি রোজগার ছাড়া আমরা খাইতে পারি না। কিন্তু ভাইয়েরা আমার, উনি চিন্তা করল, মানুষ হয়ে রুজি রোজগার ছাড়া, কর্ম ছাড়া আমরা চলতে পারি না। মানুষ হওয়ার পরেও আমাদের হাত আছে, আমাদের পা আছে, আমাদের মুখ আছে, বলতে পারি। হাত আছে, আমরা ধরতে পারি, পা আছে, আমরা হাঁটতে পারি। কিন্তু ওই পাখিটা একটা অন্ধ পাখি হইয়া ওই পাখিটা কিভাবে আহার করে, কিভাবে খায় তিনি বুঝে আসে না। অপলক নয়নে পাখিটার দিকে তাকাইয়া আল্লাহর সৃষ্টির এই পাখিটা কিভাবে জিন্দা আছেন, পাখিটা কিভাবে সুস্থ আছেন, পাখিটা কিভাবে খাওয়া দাওয়া করেন, ওনার মাথার ভিতরে কৌতূহল জেগে গেলেন। কৌতূহল জাগার পরে উনি হঠাৎ করে, কি তাদের মধ্যে কি ছিল? ধৈর্য ছিল। আল্লাহওয়ালা লোকের প্রধান বৈশিষ্ট্য হলো ধৈর্য, ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরেকটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আছি। আমি আল্লাহ বলেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সবর ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। আমরা বিভিন্ন নামাজের মাধ্যমেও চাই, ওলি আল্লাহর মাধ্যমেও চাই, দুরুদের মাধ্যম দিয়েও চাই। হযরত আদম আলাইহিস ইসলাম শীশ আলাইহিস ইসলামকে ওসিয়ত করেছেন, বাবা শীশ, দুনিয়াতে যদি কোনো দোয়া করতে হয়, আখিরি জামানায় একজন নবী আসবে যার নাম আকাশে আহমেদ, জমিনে মুহাম্মদ, ওই নবীর উসিলা দিয়া দোয়া করো, নাইলে দোয়া কবুল হবে না। এখন ওই নবীর উসিলা দেওয়া কি আমাদের শিরক? কথা বলে না, শিরক, বেদাত। আমাদেরকে একদল বুঝাবে, তোমরা ওলি আল্লাহ উসিলা দিয়ে চাইও না, ওলি আল্লাহদের কাছে যেও না, তোমরা সরাসরি আল্লাহর কাছে চাও। আমাদেরকে বুঝাবে। কিভাবে বুঝাবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনারা সুরের পাগল, গজলের পাগল, আমি জানি, বলবো, একটু সময় দেন। অনেকদিন পর আসছি। এই ফতেপুর যখন আসি, আমি প্রথম যখন এসেছিলাম, মোটা করে কালো একজন মেম্বার না কিছু ছিল, ওই না, এটা না, এটা আরেকজন মেম্বার না কি জানি, উনি মেম্বার না মনে হয়। আর এই লোকটার চেহারাটা খুব মানে পরিচিত হয় মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, পেটলা, পেট মোটা। ওনার এখানে প্রথম যখন এসেছিলাম তখন আমি স্টুডেন্ট, আমি ছাত্র, আজ থেকে প্রায় কমপক্ষে 25 বছর হবে। এরপরে এই মসজিদের মাঠে আমি কমপক্ষে মনে হয় 7-8 বার আসছি। আসি নাই? 5 বার না? আজকে নিয়ে হয়তো 5 বার বলি। আজকে নিয়ে 5 বার এই মসজিদের মাঠে এসেছি। এই ফতেপুরে আমি বহুবার এসেছি। প্রথম যখন এসেছি, ওই যে কি রশিদ ভাই নাকি যে মোটা করে কালো, হ্যাঁ, ওখানে ছিলাম কমপক্ষে 25 বছর হবে। অনেক দিন পরে আবার ফতেপুরে এসেছি, একটু কথা বলে নেই। ফতেপুরের মানুষ আমার কাছের মানুষ, আমার মনের মানুষ, আমার ভালোবাসার মানুষ, অনেকে আমার তরিকতের মানুষ, অনেকে আমার দরবারি ভাই, অনেকে আমার ব্যক্তিগতভাবে আমার হাতে বায়াত নিয়ে মুরিদ হয়েছেন। এখানে অনেক লোক আছেন আমার ভক্ত। তা আমার আব্বাজান এখানে অনেকবার এসেছেন। একটু মন খোলা কথা বলবো, বেশি সময় নেব না, মাত্র 1 ঘন্টা বলেছি, 1 ঘন্টায়। আমার ভাইয়েরা গাভীর মনোযোগ, নবীর পাগলেরা, আমরা কি কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফ, এটা কি চুমু খেলে বরকত হয়? এটা কি চুমু খেলে বরকত হয়, বেদাত হয় না। এটা কি চুমু দেওয়ার জন্য দলিল লাগবে না।
আমরা খালি কথা কথা এখন দলিল খুঁজি, বুঝেন? কিছু কিছু কাজ আছে, রাস্তার পাশে একটা টয়লেট করে দেব পাবলিকের জন্য, এটার জন্য দলিল লাগবে না, এটা মুস্তাহাব। এটা কি? এটা ধর্মের মানুষের কল্যাণে কাজ করবে, এখানে কিসের দলিল? এখান থেকে চান্দিনা একটি রোড করে দিয়েছেন সরকার বা স্থানীয় সরকার, এখান থেকে মাথায় একটা রোড ক্রস সোজা একটা রোড করে দিলেন, এখান থেকে চান্দিনা যাওয়ার জন্য অথবা নবাবপুর যাওয়ার জন্য একটি শর্ট রাস্তা করে দিলেন, এটার জন্য দলিল খুঁজতে হবে নাকি? আপনি রাস্তার পাশে মানুষ কি খাবে? পানি খাবে, একটা টিউবওয়েল বসাই দিলেন, এখানে কি দলিল খুঁজতে হবে? আমি আল্লাহর কোরআন, এটা নূর, এটাকে চুমু খাবো, এখানে কি দলিল খুঁজতে হবে? কিন্তু আমার নবীকে মহব্বত করে চুমু দিলে দলিল খুঁজতে হবে। এটা কোরআনকে চুমু খান, আপনাকে কেউ বাধা দিবে না, কেউ আপনাকে বেদাতি বলবে না। আপনার বিবিকে চুমু খান, কেউ বেদাতি বলবে না। আপনার সন্তানকে চুমু খান, কেউ বেদাতি বলবে না। আপনার ভাইকে চুমু খান, কেউ বেদাতি বলবে না। যে আমার নবীকে মহব্বত করে একটু বৃদ্ধাঙ্গুলে চুমু খান, বেদাতি বলা শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আমরা সেই জামানায়, আখেরি জামানায়, সেই ফিতনার জামানায় এসেছি। আজকে আমাদের এই ফিতনার জন্য দায়ী কোন পাবলিক নয়, বা ফিতনার জন্য দায়ী সব আলেম সমাজ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, এবার আসুন কোরআন শরীফ খানা খুললে আমার ভাইয়েরা, এই কোরআন শরীফের বরকত আছে কি নাই? কোরআন খুব মর্তবাওয়ালা জিনিস, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান। বলো, জান কবজের কালে তোমার হইবে আসান। একটি ছেলে হক্কানি সুন্নি আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, কোরআন পড়িয়া দোয়া দিলে মাফ দিবে রহমান। জান কবজের কালে তোমার হইবে আসান। বলো, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআনকে সম্মান করে চুমু খাবেন, তাহলে জবানের বরকত বেড়ে যাবে। শরীর পাক পবিত্রতা নিয়ে সই করতে কোরআন ধরবো, সেই জন্য মনির বাড়িতে গিয়ে উজু করে আসছি। কারণ কোরআনকে তাজিম করে ধরবেন, নবীর মিলাদ পড়বেন, তাজিম করে পড়বেন, পবিত্র থাকতে হবে। এই কোরআনে কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। শেষ। ওই দিক নিয়ে কথা বলবো না, এবার আসছি মূল জায়গায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমারই প্রার্থনা করি, অতএব আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে। তাফসীর করতেছি, শুনেন। তোমারই কাছে সাহায্য চাই, তোমারই প্রার্থনা করি, তোমারই কাছে। ইয়াকা না'বুদু, তোমারই প্রার্থনা করি, তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে কি সাহায্য প্রার্থনা করি, মানে সাহায্য। এত বা আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? এই নাস্তাঈন শব্দটির মূল আরবি গ্রামারে ঢুকেন, এটা আলেম কিতাবি ভালো আলেম থাকলে এখানে আছে, তারা বুঝবেন, আলেমরা বুঝবেন। এটা আরবি গ্রামার অনুযায়ী নাস্তাঈন শব্দটা মূলে গেলে শব্দটা হবে, এই নাস্তাঈন শব্দটার মূলে একটা আরবি গ্রামারে গেলে শব্দটা হবে ইস্তিআনাত। কি হবে? ইস্তিআনাত। কথাগুলো বোঝার দরকার আছে। বর্তমান বিশ্বের দেশের অবস্থা ভালো না, ইমান চোরে দেশ ভরে গেছে। বর্তমানে ডাকাত নিয়ে আমার কোনো ভয় নেই, ডাকাত নিয়ে আমার কোনো টেনশন নেই। ডাকাতে হয়তো 20,000 টাকা নিয়ে যাবে, রাস্তায় পাইলে 10, 15, 20, 30,000 টাকা যাই থাকে নিয়ে যাবে, হয়তো একটা মোবাইল নিয়ে যাবে। একজন চোর সামান্য কিছু লাউ সই ডিমডা মুরগি টুরগি কিছু মোবাইল টোবাইল কিছু এসে নিয়ে যাবে।
এতে আমার তেমন কোনো ক্ষতি হবে না। একজন হত্যা করলে আমার প্রাণ চলে যাবে, একদিন আমি দুনিয়া থেকে যেতে হবে, তাও আমি টেনশন করি না। আমার টেনশন হলো জীবন গেলে জীবনের পরে আরো জীবন আছে, কিন্তু ঈমান চলে গেলে ঈমান পাওয়া যায় না, ঠিক কিনা বলুন? এখন আমাদের এই দেশে বর্তমানে ঈমান চোর বেশি বেড়ে গেছে। ঈমান চোরের যন্ত্রণা, মানুষ ঈমান নিয়ে কবরে যাওয়া কি হয়ে গেছে, সংকট হয়ে গেছে। এই শব্দটা হলো ইস্তিআনাত। শব্দটা কি? ইস্তিআনাত দুই প্রকার হয়। কয় প্রকার? দুই প্রকার। ইস্তিআনাতে বিল গায়রি, ইস্তিআনাতে বিজাতি। একটা হলো সত্যাগত আর একটা হলো প্রদত্ত। কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। সুরের ওয়াজ, গজল, জিকির জীবনে বহু শুনেছেন। আমি আর 10 থেকে 15 মিনিট আমি এটার উপরে কিছু কথা বলে আপনাদেরকে একটু গজল শোনাবো, তারপরে আমি সালাতু সালাম পরে মোনাজাত করে দেব। ভাইরা আমার, ইস্তিআনাত দুই প্রকার। একটা হলো ইস্তিআনাতে বিজাতি আর একটা হলো ইস্তিআনাতে বিল গায়রি। একটা হলো সত্যাগত, যেটা আল্লাহর পাওয়ার, এখানে কাউকে হাত দেওয়ার কোনো ক্ষমতা কারো নাই। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, এটা আমরাও একমত। এটার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু ইস্তিআনাতে বিল গায়রি প্রমাণ করে আল্লাহর কাছে চাওয়ার জন্য মাধ্যম তালাশ করা যাবে। কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার পথে উসিলা তালাশ করো। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আমার পথে উসিলা তালাশ করো। উসিলা কি মাছের দেব? কথা বলেন। মাছের, গাছের, গরুর, ছাগলের, উটের, বাঘের, চন্দ্রের, সূর্যের, পাহাড়ের না, উসিলা দেব আল্লাহর প্রিয় হাবিব এবং আল্লাহর প্রিয় বান্দা। তাদের কেমনে দিবে? এবার এই সূরাতে আসি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, আমাদেরকে তাহাদের পথে পরিচালিত করো যারা তোমার প্রিয় বান্দা ছিল, তাহাদের পথে নহে যারা পথভ্রষ্ট ছিল, তাহাদের পথে নহে। তাহলে পূর্ববর্তী মুমিন কামেল ইমানদার বান্দাদেরকে অনুসরণ করা জায়েজ আছে কি নাই? দলিল সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, বলেন ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। তাহাদের পথে নয় যারা গজবে পতিত হয়েছে, ফেরাউন, নমরুদ, উতবা, শাইবা এবং কি আবু জাহেল। তাদের পথে, কাদের পথে চালাও? যারা তোমার প্রিয় বান্দা ছিল। আব্দুল কাদের জিলানী, সাহাবাই কেরাম, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামানি, গৌসুল আজম ভান্ডারী, ওনাদের মতো বুজুর্গদের পথে আমাদেরকে চালাও। তাহাদের পথে না হয় ফেরাউন, নমরুদ এবং দাজ্জাল এবং কি ওই যে আবু জাহেল, শাইবা, উতবা, তাহাদের পথে নয় যারা গজবে ছিল। ফেরাউন এখনো ওনার লাশ আছে, আছে কি নেই? দৃষ্টান্ত রেখেছেন আল্লাহ, লাশ আছে। তাহলে পূর্ববর্তীদেরকে অনুসরণ করা কোরআনে সূরা ফাতিহায় প্রমাণ করে দেয়, ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন, তোমরা আমার পথে উসিলা তালাশ করো। এখন উসিলা দিতে গিয়ে আমরা ওলি আল্লাহদের উসিলা দেই, ওলি আল্লাহদের উসিলা দিতে গিয়ে তাদের উসিলা দিয়ে কথা বলবো, তখন আমাদেরকে একদল এজিদ মার্কা মৌলবী আমাদেরকে বুঝাবে আল্লাহর ওলির দরবারে যাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না, সেখানে কোনো তবারুক করা যাবে না, সেখানে কোনো উসিলা দেওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না, চাও শুধু আল্লাহর কাছে। এইটা কি শুধু আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। শয়তানকে আল্লাহ বলেছিল,
الملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ বলেছিল ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলেন কি মানুষ বানানোর জন্য কি করেছিলেন পরামর্শ করেছিলেন পরামর্শ সেদিন ভালো মন্দ যায় পেয়েছিলেন শেষ পর্যন্ত আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে নাজিল করে দিলেন ওয়া ইয কুননা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা واستكبر وكان من الكافرين আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে যখন সিজদার কথা বললেন আদমের প্রতি যখন অবনত আদমকে যখন সকলে বললেন সব ফেরেশতাদেরকে বললেন তোমরা আমার আদমকে সিজদা করো করার পরে সবাই করলো একজন আবার অস্বীকার করলো কয়জন মাত্র একজন নাম কি ইবলিস ইবলিসা আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বলে তুই কাফের হয়ে গেছো তুই কাফের হয়ে গেছো তুই কাফের হয়ে গেছো আল্লাহ বলেন কেন আল্লাহ শয়তান বলেছিল আল্লাহ তোমাকে সিজদা করতে আমার কোনো আপত্তি নাই 9.5 লক্ষ বছর ইবাদত করেছি 9.5 লক্ষ বছর সিজদা দিয়েছি দিচ্ছি আরো দেব তুমি তোমাকে মানি তোমাকে মানার বেলা আমার কোনো টেনশন নাই ভয় নাই আমার কোনো আপত্তি নাই তুমি ছাড়া অন্য কিছু মানি না আল্লাহ বলল আমি নবী বানিয়েছি আমি হুকুম করেছি সবাই করলো তুই কেন করলি না তোর ভিতর অহংকার তোর ভিতর ফখর এজন্য আমি তোকে মুরতাদ শয়তান তোকে মরদুদ বানিয়ে দিলাম তুই কাফের আল্লাহ তোমাকে ছাড়া কাউকে মানি না তোমাকে সিজদা করব শয়তান বলেছিল আমাদের দেশে একজন বলে আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না মানবো না অর্থাৎ সে শুধু আল্লাহ মানবে নবীর বেলা বেয়াদবি করবে ওলি আল্লাহর বেলা বেয়াদবি করবে কোরআনের অপব্যাখ্যা করে মানুষের ঈমান নষ্ট করে নিয়ে যাবে ঠিক কিনা বলুন ও আমার হেরা কবির মনোযোগ অন্তরের কান লাগাও নবীর পাগলেরা শুনুন এজন্য আসুন আমার হেরা এজন্য আল্লাহর ওলিদের থেকে যারা মানুষকে দূরে কি টেনে টেনে দূরে নিয়ে যাবে এবং নবীর প্রেম থেকে মানুষকে দূরে টানা নিয়ে যাবে তাদের পরিচয় হলো তারা মুসলমান তবে তারা হুসাইনি মুসলমান নয় তারা হলো ইয়াজিদি মুসলমান জোরে বলুন ঠিক না বেঠি ওরে নবীর তারিফ শুনলে যাদের নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায় তাদেরকে কি উম্মত বলা যায় বলো তাদেরকে কি শুনলে নবীর প্রেমের ঈশান একমাত্র বেজার হয় শয়তান তারা না খুশ কোন কারণে তারা না খুশ কোন কারণে বলো না আমায় তাদেরকে কি উম্মত বলা যায় বলো তাদেরকে কি উম্মত বলা যায় ওরে পীর মঞ্জুর আহমদ রাফাই বলে শয়তান সাধুর সুরে মিলালে শয়তান হয় মুমিনের দুশমন আল্লাহ জি ফরমান তাদেরকে কি উম্মত বলা যায় বলো তাদেরকে কি উম্মত বলা যায় আল্লাহু আকবার বলেন আমার হেয়ানা কবির মনোযোগ এইবার আসুন আমার নবী কেমন হলো উম্মতেরা গো শোনো আমরা কোরআনের ওই আয়াতটাকে বড় করে দেখি কোনটা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই পর্যন্তই শেষ না আর কিছু আছে ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ তোমরা আল্লাহর পর আল্লাহর অনুগত্যের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুগত্য স্বীকার করো তারপর তোমাদের মধ্যে নির্দেশ দানকারী শরীয়ত তরিকত হাকিকত মারিফতের মধ্যে যারা নির্দেশ দান করে তাদেরকে তোমরা অনুসরণ করো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে আউলিয়া কেরামদেরকে অনুসরণ করা কি এটা আমাদের নিজের সিদ্ধান্ত মন গড়া ইসলাম না আল্লাহর হুকুম এটা কি কোরআনের আইন না আমাদের মানব রচিত আইন আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন
আমার সঙ্গ লাভ করো আমার ওলিয়া আল্লাহদের, আমার সাদিকিনদের। এটা কি আমাদের মন গড়া কথা না আল্লাহর কথা? তাহলে আমরা আল্লাহর কথা অনুযায়ী আউলিয়া কেরামদেরকে মানছি, আল্লাহর কথা অনুযায়ী পূর্ববর্তী বুজুর্গ লোকদেরকে সম্মান করছি, আল্লাহর কথা অনুযায়ী আমরা কি করছি, সম্মানিত বুজুর্গানে দিনের আমরা ভালো মানুষের সঙ্গ লাভ করছি। এখন আমাদেরকে নিয়ে তো খোটাখুটি গোতাগুতি খুসাখুসি করার জন্য এত অ্যালার্জি কেন তোমাদের? এই এজিদি মুসলমানের দালালরা এবং ইহুদি চক্রান্তের শিকার হয়ে পেট্রো ডলারের বিনিময়ে যারা ইমান বিক্রি করে দেয়, তাদের সিলানের রাও সুন্দর, কবুতরের পাও সুন্দর। সিলানের রাও সুন্দর, কবুতরের পাও সুন্দর। ভাই আমার শোনেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হবে সবচেয়ে নিম্ন দেশে জাহান্নামের। মুনাফিক কেমনি চিনবেন জানেন? এবার আসুন, মুনাফিক কেমনি চিনবেন? মুনাফিকের চরিত্র ইমানের দ্বারের চরিত্রের চাইতে বাহ্যিকটা অনেক সুন্দর। আমি আর মাত্র 15 মিনিট কথা বলে মোনাজাত করে দেব, কষ্ট হবে? মুনাফিকের চরিত্র ইমানদারের চরিত্রের থেকে বাহ্যিকটা আরো, ওদের লেবাস আরো সুন্দর, ওদের হাসি আরো সুন্দর, ওদের মুসাফা অনেক সুন্দর, ওদের আমলগুলো বাহিরের মানে তাদের অভিনয়টা অনেক সুন্দর। মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারা, ভালো আছেন? মদিনাতুল মুনাওয়ারায় একটি ছোট্ট, এগুলো অনেকের জানা আছে, একটু উদাহরণ দিতে গিয়ে মনে করে দিচ্ছি। দুইজন মুনাফিক ইহুদি চক্রান্ত, তারা মুসল্লির বেশ ধারণ করে এত পরহেজগারি দেখাইতেন যাদেরকে বিশ্বাস করানো সম্ভব, মানে যারা তাদেরকে ইহুদি, তারা ইহুদি এটা বোঝা কোনো অবস্থায় সম্ভব না। এত আমল করতেন, এত রোজা রাখতেন, এত সুন্দর লেবাস ছিলেন, যারা দয়াল নবীজির লাশ চুরি করার জন্য কি করেছিলেন, ভিতর দিয়ে মাটির নিচ দিয়ে ড্রেন খনন করেছিলেন। ওরা কি ইমানদার না মুনাফিক? ওরা কি কাফের না ইমানদার? ওরা কি নামাজ পড়তো না? এটা কিসের নামাজ? অভিনয়, ওদের লোক দেখানো। ওদের পোশাক কি ইসলামী পোশাক ছিল না? ওরা কি দাড়ি রাখেন নাই? কেন এসছেন? এদেরকে পশ্চিমা দেশের ইহুদিরা দয়াল নবীর লাশ মুবারক চুরি করে নেওয়ার জন্য আনলিমিটেড টাকা দিয়েছিলেন। বলছে সেই কাজটা যদি সমাধান করতে পারো তোমাদেরকে প্রচুর পরিমাণে ধন সম্পদ দেব। একজন বাদশাকে আমার নবী কি করেছিলেন? স্বপ্নে দেখিয়েছিলেন। বাদশার নামটাকে বলতে পারবেন? না না, বাদশাহ ইরাকের বাদশাহ, উনি রাতে ঘুমালেন। ওনার নামটা কি? হারুনুর রশিদ। না না না, নামটা হঠাৎ ভুলে গেলাম, একটু মোবাইলটাতে ঢুকতো। হারুনুর রশিদে মনে হয়, হঠাৎ করে নামটা ভুলে গেলাম। এই আসবে, এখনই আসবে, বের করে নিয়ে আসবো। বাদশাকে স্বপ্নে দেখাচ্ছেন আল্লাহর হাবিব। কে দেখাচ্ছেন? গিয়ে বলতেছেন আমি বড় বিপদে আছি, আমাকে তাড়াতাড়ি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। একই রাত্রে একটি স্বপ্ন 3 বার দেখলেন এবং দুজন দুষ্ট লোক আমাকে খুব বিপদগামী করার জন্য ষড়যন্ত্র করছে, তাদের হাত থেকে আমাকে রক্ষা করো। স্বপ্ন যুগে নুরউদ্দিন, হ্যাঁ মনে পড়েছে, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, উনি রাতে ঘুমালেন। ওনাকে রাতে স্বপ্নে গিয়ে দয়াল নবী হাজির হয়ে গেলেন। আমার নবী কামলে ওয়ালা বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনাকে স্বপ্নে গিয়ে বললেন, ওয়া নুরউদ্দিন জঙ্গি, আমার দরবারে খুব বেশি একটা ষড়যন্ত্র শিকার হয়ে ষড়যন্ত্র চলছে। এখন মদিনা বড় আতঙ্কের মধ্যে ষড়যন্ত্রের জালে পড়ে গেছেন। দুইজন মানুষ আমাকে বড় কি আমার মদিনাকে বিপর্যস্ত করার জন্য, বিপর্যয় ঘটানোর জন্য দুজন মানুষ খুব চক্রান্ত করছে মদিনার জমিনে। তাদের হাত থেকে তুমি কি করো, আমাকে রক্ষা করো।
এবং তাদের দুইজনের চেহারাটাও দয়াল নবী তাদেরকে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে দেখাইয়া দিলেন, এদের হাত থেকে তুমি রক্ষা করো। উঠলেন উনি ঘুম থেকে, দয়াল নবীকে থেকে শঙ্কিত হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন হুজুর সাল্লাম খুব বিপদে আছেন, ওনাকে একটু ওনার জন্য কিছু করার জন্য। এটা কি বললেন বলে উনি আবার ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার একই স্বপ্ন আবার দেখলেন। কিছুক্ষণ পর তিনি আবার ঘুমিয়ে গেলেন। আবার একটি স্বপ্ন তিনি দেখলেন। দেখার পরে সৈন্যবাহিনী নিয়ে তিনি মদিনায়, ছোট্ট করে বলছি কয়েক মিনিটের মধ্যে মোনাজাত করে দেব, মদিনায় তিনি আসলেন। মদিনায় এসে 10 দিন পর্যন্ত, কতদিন 10 দিন পর্যন্ত তিনি শাহী দাওয়াত মেহমানদারি আয়োজন করে বললেন, মদিনার জমিনে কেউ যেন, একটি মানুষ যেন আমার শাহী দাওয়াত থেকে বাদ না পড়ে। ভালো খাবার পিনার আয়োজন করলেন। আর তিনি ভালোভাবে দৃষ্টি রাখলেন সকল মেহমানদের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী কামলেওয়ালা যেই দুইজনের চেহারা দেখিয়েছেন তাদেরকে দেখা যায় কিনা। 10 দিন ব্যাপী তো চললেন, মেহমানদারি চললেন, ওদেরকে খুঁজে পাওয়া যায় না, ওদেরকে দেখতেছেন না। এবার উনি বললেন তোমরা ভালো করে দেখে কেউ বাকি আছে কিনা। এবার বললেন না, কেউ বাকি নেই। খুব ভালো করে তল্লাশি করে দেখো কেউ বাকি আছে কিনা। না, বাকি নেই। উনি বললেন অবশ্যই বাকি আছে। এবার মদিনাবাসীকে বললেন তোমরা ভালো করে খতিয়ে দেখো, এই মদিনায় এখনো কেউ না কেউ বাকি আছে। আমার দাওয়াতে যে শরীক হবে না তাকে শাস্তি ভোগ করতে হবে, সবাইকে জানিয়ে দাও। এলাকার সব লোকেরা এসে বলল হুজুর, না 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 হুজুর, মদিনার একটি মানুষ এখানে বাকি নেই, সবাই দাওয়াত খেয়েছে। তবে দুইজন লোক, কিছু লোক এসে বলল হুজুর বেয়াদবি মাফ করবেন, দুইজন লোক আছে তারা খুব পরহেজগার, তারা কারোর সাথে মিশে না, তারা কারো দাওয়াতে আসেন না, তারা কোনো হাটে যান না, তারা কোনো বাজারে যান না। 24 ঘন্টা 5 ওয়াক্ত হারাম শরীফের মধ্যে এসে নামাজ আদায় করেন, আল্লাহকে সেজদা করেন। 24 ঘন্টা তারা শুধু আল্লাহর, ওরা খুব বুজুর্গ মানুষ, ওরা খুব আল্লাহওয়ালা মানুষ, ওরা সব সময় ইবাদতের মধ্যে ব্যস্ত থাকেন। ওরা আল্লাহর ইবাদত ছাড়া কোনো কিছুই কারো দাওয়াত গ্রহণ করেন না। ওনারা কাউকে হাদিয়া, কারো থেকে হাদিয়া নেয় না, বরং ওনারা মানুষের মধ্যে প্রচুর পরিমাণে হাদিয়া ওনারা প্রদান করেন। মানুষকে হাদিয়া দেয়, কিন্তু মানুষ থেকে হাদিয়া অনেক অর্থ ব্যয় করেন। তারা সারাদিন সারা রাত আল্লাহর জিকিরে ব্যস্ত থাকেন। বলল তারা কোথায়, তাদের কাছে আমাকে নিয়ে চলো। ওরা ওয়াক্ত মতো এসে নামাজ পড়ে চলে যায়, ওরা কারোর সাথে মিশে না, ওরা নীরবে, ওরা খুব নির্জনে বসে আমার আল্লাহ পাকের নির্জনতার মধ্যে, ওরা নির্জনতা পছন্দ করে এবং আল্লাহ পাকের ওরা খুব বেশি আল্লাহ ভক্ত মানুষ। ইত্তাকুল্লাহ, তারা আল্লাহকে ভয় করে এবং তারা খুব পরহেজগার, বেশি বুজুর্গ মানুষ। এদের এদের খুব বেশি আমল ইবাদতে ব্যস্ত থাকেন সব সময়। তারা ওদের কাছে আমাকে নিয়ে চলো। খুঁজতে খুঁজতে ওদের কাছে গেলেন, গিয়ে এবার তাদের চেহারা দেখে দয়াল নবী কামলেওয়ালা যাদের চেহারা স্বপ্নযোগী দেখিয়ে দিলেন, ওদের চেহারা আর ওদের চেহারা মিলে গেল। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওনার পা থেকে মাথা পর্যন্ত রক্তগুলো মনে হয় রক্তের মধ্যে আগুন লেগে গেছে, রক্তের মধ্যে মনে হয় আগুন লেগে গেল। উনি কি কয়ে গেলেন, চোখগুলো বড় বড় হয়ে লাল হয়ে গেল, চোখগুলো মনে হয় বের হয়ে যাচ্ছে, শরীরের মধ্যে রক্তগুলো টকবক করছেন। কেন? আমার নবী বললেন এদের থেকে রক্ষা করার জন্য। আমার নবী খুব কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকের মধ্যে রাসূল খুব পেরেশানির মধ্যে পড়ে গেছেন। ওই পেরেশানি থেকে আল্লাহ নবী কেমন রাখেন, হেফাজত রক্ষা করার জন্য কেন তিনি আমাকে দায়িত্ব দিলেন। এবার দুইটা লোকের পাগড়ি, বড় মজা পাগড়ি, আর খুব বুজুর্গ পাগড়ি। এত পাগড়ি সুন্দর করে পাগড়ি বানছে, আবায়া আছে, জুব্বা আছে, দাড়ি আছে, লম্বা লম্বা দাড়ি, হাতের মধ্যে তসবিহ, আল্লাহ 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 আল্লাহ, মানে কোথায় কোথায় গাল ফুলে খালি আল্লাহ যে কইতাছে রে বাপ রে বাপ, এরকম বুজুর্গ ভাব
ধরছে। শয়তান হয়তো অভিনয় পারে না, সুন্দর করে ভাবটাপ ধরলো। তোমরা এখানে কোথায় থেকে এসছো? তোমাদের নাম কি? বললেন। কোথা থেকে আসছো? বললেন। এখানে কি করো? আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা দুনিয়ার সব লোভ লালসা সব কিছু ত্যাগ করে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়ার সব ছেড়ে দিয়ে আমরা আল্লাহর নবী পাকের মহাব্বতে মদিনার মুসাফির হয়ে জীবনের জন্য মদিনায় চলে এসেছি। আমরা কারো খাই না, কারো পরি না, আমরা নিজের অর্থ নিয়ে এসেছি। প্রয়োজনীয় খাদ্য আমরাই সংগ্রহ করি। আমরা আল্লাহ ছাড়া কিছু বুঝি না। খুব এমন বক্তব্য দিলেন, ওদের কথায় পোশাকে বোঝাই যাচ্ছে না এদের মধ্যে কোনো ভেজাল আছে। বারবার বাদশাহ খুব তাকিদ দিয়ে বলছেন। এবার বাদশাহ ওনার সেনাপতিকে বললেন, এই দুটা লোককে দিকের দিকে খুব রাখো, নজরদারি রাখো। ওই দুটা লোক আমার সন্দেহ হচ্ছে এরা বিশাল বড় ষড়যন্ত্র নিয়ে মদিনে আসছে। উনি আবার বললেন, তোমরা সত্যি করে বলো কোথায় থেকে আসছো? খুব রাগ করে বললেন। তারপরে বললেন, হুজুর কাতর হয়ে বললেন, কাঁপতে কাঁপতে বললেন, কোন চালাকি করার চেষ্টা করলে তোমাদের এমন বিপদ হবে, বিশাল বড় বিপদ। এই বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করার কোন সুযোগ কেউ নিতে পারবে না। রাগবাদশাহ দয়াল নবী কামলিওয়ালা বললেন, এই দুইটা মানুষ থেকে আমাকে রক্ষা করো। আমি মদিনার মধ্যে বড় বিপদের মধ্যে আছি, বড় কি টেনশনে আছি, বড় রিস্কের মধ্যে পড়ে গেলাম। আমাকে তাদের হাত থেকে তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, রক্ষা করো। নিশ্চয় এদের মধ্যে কোনো ঝামেলা আছে। বাদশাহ তাদেরকে অনেক ভয় দেখালেন। তারপরে হাত জোর করে বলে, হুজুর না, আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই, আমরা শুধু ইবাদতের জন্য এসেছি। তোমরা থাকো কোথায়? বিছানাটা দেখাও। বিছানা দেখালেন। এবার একজন খাদেমকে বললেন, তার বিছানা উঠালেন। একটা মশলা নামাজের একটা কি বেতের বিছানা, ওটার নিচে এই বলো তাদের করো, নামাজের মশলাটা উল্টাও। তোমরা কোথায় থাকো? এখানে। বাদশাহ চতুর্দিকে তাকাচ্ছেন, তাদের পোশাক দেখো, তাদের ব্যবহার, পোশাক, তাদের আল্লাহর প্রতি প্রেম, আল্লাহর প্রতি তাকওয়া দেখে বিশ্বাস করার মতো নয়। বাদশাহ তারপরেও মানতে পারেন না, কারণ দয়াল নবী কামলিওয়ালা, আমার নবী কামলিওয়ালার সুরত শয়তান কখনো কি ধারণ করতে পারে না। আমার নবী কখনো মিথ্যা বলতে পারে না। নবীর চেহারা কোনো শয়তান কখনো ধরতে পারে না। এই জন্য বাদশাহ বললেন, আমার কেন জানি সন্দেহ হচ্ছে, কি করা যায়? বাদশাহ বললেন, এই বিছানাটা উল্টাও। তারা যে বিছানায় থাকে উল্টালেন। এই নামাজের মুসল্লি কি করে? এটা কি তোমরা কি করে? এখানে ইবাদত করি, এটা কি নামাজের মুসল্লা, এটা উল্টাও। উল্টালেন। এটার নিচে আছে একটা বেতের বিছানা, সেটা উল্টাও। উল্টালেন। উল্টানে পরে দেখে সেখানে বিশাল বড় একটি পাথর। এবার সব সৈন্যদেরকে বললেন, পাথর সরাও, পাথরটা সরাও। সরালেন। সরানোর পরে দেখে পাথরের নিচে বিশাল বড় এক সুড়ঙ্গ পথ। এই পথ যেতে 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 মদিনার খুব রসুলের পাকের রওজা শরীফের খুব কাছাকাছি চলে গেছে। মাত্র সামান্য কয়েকদিনের মধ্যে তারা রওজা ঢুকে যেতে পারবেন। তখন তাদেরকে অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করে তাদেরকে রিমান্ড চালানো হলো। তারা বলল, আমরা পশ্চিমা দেশের ইহুদি, আমাদেরকে ওই দেশ থেকে প্রচুর অর্থ সম্পদ দিয়ে পাঠানো হয়েছে, যে কোনোভাবে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের লাশ চুরি করে নিয়ে আসো। যদি আসতে পারো তাহলে তোমাদেরকে কি করতে হবে? আমরা প্রচুর এত পরিমাণে ধন সম্পদ দেব, যা তোমাদের পরে তোমাদের আওলাদের 100 পুরুষ পর্যন্ত খেয়ে শেষ করতে পারবে না। সেজন্য তারা নবীজির লাশ মুবারক চুরি করার জন্য লেবাস পরিবর্তন করেছে, ভাষার পরিবর্তন করেছে, আখলাকের পরিবর্তন করেছে। পোশাকও ভালো, লেবাস ভালো, দাড়ি রেখেছেন, পাগড়ি পরেছেন, কোরআন মুখস্থ করে ফেলেছেন, নামাজগুলো কিভাবে পড়তে হয়, তাসবিহ কিভাবে পড়তে হয়, সব মুখস্থ করে ট্রেনিং নিয়ে, দীর্ঘদিন ট্রেনিং নিয়ে তারা মদিনা আসলেন দয়াল নবীর লাশ চুরি করার জন্য। এত পরহেজগার মদিনার জমিনে আর একজনও নাই। ওরা যত ইবাদত করে, অরে ধর্ম লইয়া বাড়াবাড়ি,
আগুন ইমান নের বাজারে থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলি বাইতের সম্মান করিতে আউলিয়ার সম্মান বলছে পরবারে। এসব কথা শুনলে যাদের বুকে আগুন দৌড়ে, শয়তান যেমন ভেজাল ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। সাধকপুরী নজরুল কয়, যদি আল্লাহ পেতে হয় নবীকে ইমানো মানো, খাটি তওবা করে। নবী বিনে বান্ধব নাই রে কঠিন হাসরে, নবী কিদন চিনবা তুমি গেলে মুর্শিদের দরবারে, থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এইবার তাদেরকে যখন রিমান্ডের মতো ধরলেন, তারা স্বীকার করলেন আমরা পরহেজগারি, আমরা কোরআন কি তেলাওয়াত সুন্দর করে শিখেছি, আমরা ইসলামের মধ্যে আমল আখলাক আদর্শগুলো ফলো করার জন্য আমরা খুব ভালোভাবে ট্রেনিং করেছি, আমাদের উদ্দেশ্য শুধু টাকার বিনিময় দয়াল নবী আকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের লাশ চুরি করা। এখন আমাদের মধ্যে এমন কিছু, আমাদের মধ্যে আলেম সমাজের মধ্যে এমন কিছু আলেম আছে যাদের এলেমের অভাব নেই, যোগ্যতার অভাব নেই, জনপ্রিয়তার অভাব নেই, সুন্দর করে বুঝাতে পারেন, অনেক সুন্দর তাফসীর করতে পারেন, অনেক সুন্দর করে মানুষের মন জয় করতে পারেন, কিন্তু তারা ইহুদি চক্রান্তের শিকার। তারা জানে না মিলিয়ন মিলিয়ন $ডলারের বিনিময়ে তারা ইমান বিক্রি করে দিয়ে তারা এজিদি ইসলামকে আমাদের দেশে কায়েম করার জন্য তারা কি হয়েছে, কোনো না কোনো সংগঠনের কাছে, তারা এজিদ মার্কের সংগঠনের কাছে বিক্রি হয়েছে। ঠিক কিনা বলুন, জোরে বলুন, ঠিক কিনা? আমাদের দেশে কিছু এমন, তাদের লেখাপড়া ভালো, তাদের সার্টিফিকেট ভালো, ওরা বুঝাইতে পারে ভালো, ওদের এত বেশি জনপ্রিয়তা। এজিদের পক্ষে কয় হাজার, কারবালার মাঠে 22,000, কয় হাজার, 22,000। ইমাম হুসাইনের পক্ষে কয় হাজার, 72 জন শিশু মহিলা মিলেয়া। বাতিলের পক্ষ সবসময় বেশি বড় থাকে। আবু জাহেলের পক্ষে কয়জন ছিল, বদরের যুদ্ধে কয়জন? আরে আবু জাহেলের পক্ষে বেশি, আবু জাহেলের পক্ষে ছিল 1000, আমার নবীর পক্ষে ছিল 313 জন, ইয়াজিদের পক্ষে ছিল 22,000। বেশি মানুষ ওয়াজের মধ্যে, লক্ষ লক্ষ মানুষ হলে সে ইমানদার নয়। লক্ষ লক্ষ মানুষ পক্ষ নিলে যদি ইমানদার হয় তাহলে এজিদ 1 নম্বর ইমানদার, কারণ এজিদের পক্ষে ছিল 22,000, ইমাম হুসাইনের পক্ষে ছিল মাত্র 72 জন। কাদের মনোযোগ। আমাদের দেশের কি 1 নম্বর গোল্ডেন A+ পাওয়া ছাত্রগুলো, ধনী ব্যক্তির ছেলেগুলো, মেম্বারের ছেলে, চেয়ারম্যানের ছেলে, কোটিপতির ছেলে, এবং কি মেধাবী ছাত্রগুলো, তাদেরকে ছোটবেলা থেকে প্রতিষ্ঠানে তাদের প্রতি নজর দিয়ে তাদেরকে এমন ভাবে ট্রেনিং দিয়ে তোলা হয়, ওই এজিদ ইসলামকে কায়েম করতে গেলে যে ট্রেনিং দেওয়া দরকার, ওই ট্রেনিং দিয়ে আমাদের স্কলারশিপ মার্কা বা স্কলারশিপওয়ালা সেই মেধাবী ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে গড়ে তোলা হয়। ঠিক না বেঠি? কেউ স্কলারশিপ নিয়ে দেশে এসে ভালো একটা নাম করে ফেললো, জনপ্রিয়তা করে ফেললো, তাদেরকে তখন ভালো অফার দেওয়া হয়। ওই ইহুদি চক্রান্তের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াল নবীর লাশ চোরের মতো আমাদের দেশে একদল আলেমরা কোটি কোটি ডলারের বিনিময়ে তারা বিক্রি হয়ে ইমান বিক্রি করে ফেলে, তারা কোটি কোটি ডলারের বিনিময়ে তারা তাদের আকীদাকে বিক্রি করে ফেলে। এজিদ ইসলামকে কায়েম করার জন্য সাংগঠনিকভাবে তাদেরকে বিশাল বড় মদদ দেওয়া হয়, বিশাল $মিলিয়ন তাদেরকে দেওয়া হয়। আর তখন তারা ইমান বিক্রি করে তারা এজিদ ইসলামকে কায়েম করার জন্য দেশে সাংগঠনিকভাবে ওয়াজের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কাজ করে। ঠিক না বেঠি?
এদেরকে বুঝার জন্য আশিক রাসূলদের ঈমান হেফাজতের জন্য তরিকতের একজন কামেল হক্কানি নায়েবে রাসূলের কাছে যদি তারা না যায়, ঈমান টিকিয়ে রাখতে পারবে না। একজন হক্কানি নায়েবে রাসূলের কাছে যান, কেমন ধরনের লোক ধরবেন? কেমন ধরনের লোক? কেউ আছে শুধু ওলি কিন্তু আলেম নয়, কেউ আছে আলেম কিন্তু ওলি নয়। আর এমন কিছু লোক আছে, একটা লোক তার মধ্যে দুইটা গুণ, সে আলেমও এবং ওলিও, দুইটা গুণ তার মধ্যে আছে। এই ধরনের কিছু আলেমদের কাছে গিয়ে আপনি কি করেন? আপনার ইমানই সহযোগিতা নেন এবং বায়াত নেন, তাহলে আপনার ইমান বেঁচে যাবে। না হয় আখিরি জামানায় ইমান রক্ষা করা কখনো সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। একটু কিয়াম শরীফ ইয়া নবী বান্দে আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ হাবিবিয়া मारा
नबी दोनों आलम का दुल्हा हमारा नबी मुस्तफा जान रहमत फैला हम शम्मे बज में हिदायत पे दामादे क़ल्बों में अज़मते मुस्तफा रकमते आला हज़रात फैला खो सलाम मुस्तफा फैला खो सलाम शम्मे बज में सैयदी मुर्शिदी हज़रत गौस मजबंदार सैयदी मुर्शिदी क़िबला आबिद शागा सैयदी मुर्शिदी क़िबला शागा पूरी सैयदी मुर्शिदी क़िबला रेज़ भी मौला सैयदी मुर्शिदी क़िबला ज़लाली शाह सैयदी मुर्शिदी हज़रत नज़रुल शागा इमाम अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा रहमत पे लाखों सलाम शम्मे बज में كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى مجاعد الله رحمة للعالمين شكر একটু জিকির করেন আল্লাহ পাকে Allah 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 لا إلا 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 إلا
সম্ভব তুমি দামি আপনার তাই তো আমি তোমার দেওয়ানা Islam, 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 Islam. Islam, Islam, Islam. দয়াল নবী তুমি গুণময়ী দয়াল নবী তুমি গুণময়ী Islam, 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 Islam. পাপি লোক তরাইবে বলে গো ও নবী কোরআনেতে শুনি গণবী দয়াল নবী তুমি গুণময়ী দয়াল নবী তুমি গুণময়ী Islam, 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 Islam. রহমতের ভান্ডার তুমি তুমি নূরের কনি গো নবী তুমি নূরের খনি প্রেমে কইরা সে তোমার শোনে গো ও আমার আল্লাহ কাদের গো নিগণ হবি দয়াল নবী তুমি গুণ মঙ্গনে মায়ার নবী তুমি গুণ মঙ্গনে Islam, 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 Islam. নবী তোমায় যে চিনেছে সে তো পরশ মনি গণবী সে তো পরশ মনি নবী তোমায় যে চিনেছে সে তো পরশ মনি গণবী সে তো পরশ মনি চিনিবে কি সাধক পুরী নবী তাকিতে যাইব নিগণ বি দয়াল নবী তুমি গুণ মনে দয়াল নবী তুমি গুণ মনে একদম 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 বড় আশা কইরা হাত বাড়াইছি আল্লাহ তোমারই দরবারে আল্লাহ খালি হাতে ফিরাইও না মোড়
আল্লাহ খালি হাতে ফিরাইও না মোরে আমি বড় অপরাধী আল্লাহ তোমারি দরবারে হায় হায় আমি বড় অপরাধী আল্লাহ তোমারি দরবারে গুনাহ খাতা মাফ কই রাদও আল্লাহ তোমার নবীজির খাতিরে আল্লাহ রে খালি হাতে ফিরাইও না মোরে আল্লাহ খালি হাতে ফিরাইও না মোরে Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজ আর সামনে যাচ্ছি না, দোয়া হবে। যে যেখানে আছেন সেখান থেকে মোনাজাত করবেন। আমরা আজকে অনেকদিন পরে আমি এসেছি। ভবিষ্যতে কোনো দাওয়াতের চিন্তা যদি থাকে আপনারা আমাকে আমি আস্তে আস্তে দেরি করেছি। আমার মাহফিল কমিটির কোনো সিদ্ধান্তের মধ্যে কোনো দুর্বলতা নেই। আমার নিজের আসতে দেরি হয়েছে। রাস্তা এত ভাঙ্গায় দিক দিয়ে তাও জানা ছিল না। আর ক্যান্টনমেন্ট খুব লম্বা জ্যাম ছিল। জ্যামের কারণে ঘুরে আবার কালীবাজার দিয়ে কোটবাড়ি দিয়ে ঘুরে মাঝখানে এসে দুইবার রাস্তা ভুল করে ফেলেছি। তা আমার আসতে দেরি হয়েছে জ্যামের কারণে, রাস্তা ভুল হওয়ার কারণে। আমাকে 9টায় দিয়ে দিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং আমার এই আবদার অনুযায়ী। তো ভবিষ্যতে আমাকে যেখানে আপনারা দাওয়াত করবেন 9টার মধ্যে মাইক দিয়ে দিবেন। আমি এখন প্রত্যেক দিন 1টার বেশি মাহফিল কোনো অবস্থায় করি না। 2 নম্বরে 11টার পরে কোনো মাহফিলে আমি আলোচনা করি না। সেজন্য 9টায় মাইক নিয়ে নিই। আর 1টির বেশি প্রোগ্রাম আমি কোথাও করি না। কোনো অবস্থায় আমি এখন দ্বিতীয় 2টা 3টা প্রোগ্রাম আমি করি না। আর 9টার পরে মাইক দিলে আমি দাওয়াত রাখি না। 11টার মধ্যে আমি শেষ করে দিই। পরবর্তী একজন বক্তা রেখে আপনাদের সম্মত আপনারা মাহফিল শেষ করবেন। আপনাদেরকে প্রতি ইংরেজি মাসের 10 তারিখ আমাদের কুমিল্লা বুড়িচং নজরুলিয়া দরবার শরীফে, যেখানে আমার আব্বাজান ওলিয়ে কামেল শাহিন শেখ সাদকপুরি পীর নজরুল ইসলাম সাদকপুরি আলমাজ ভান্ডারী রহমতুল্লাহ আলাই যেখানে আরামে ঘুমাচ্ছেন, সেই নজরুলিয়া দরবার শরীফে প্রতি বাংলা ইংরেজি মাসের 10 তারিখে মাসিক মাহফিল আপনাদেরকে দাওয়াত। এবং প্রতি ডিসেম্বর মাসের 10 তারিখে আব্বাজান কিবলার পবিত্র বেসাল শরীফ বাৎসরিক মহাসমাবেশ, বাৎসরিক মহান উরুস মুবারক আমার আব্বাজান কিবলা আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এই যে আবু নাসির এই বিশিষ্ট সমাজসেবক ইতালি প্রবাসী, উনি এইমাত্র 10,000 টাকা দিয়েছেন। ও আচ্ছা জি, আমরা খাস করে দোয়া করবো আজকের মাহফিলে যারা সহযোগিতা করেছেন। এর মধ্যে আব্দুল লতিফ প্রধান খুব অসুস্থ এবং সাইদ আলী সাহেব খুব বেশি অসুস্থ এবং ইটালি প্রবাসী জনাব মোহাম্মদ নাসির উদ্দিন আবু নাসির, উনি দোয়া চেয়েছেন। কিছুক্ষণ পূর্বে তিনি 10,000 টাকা মাহফিলে পাঠিয়েছেন। আল্লাহ আজকের মাহফিল কবুল করে বলুন আমিন। এই কাদুটি গ্রামের যুবকদেরকে আল্লাহ কবুল করে বলুন আমিন। আরে ফতেপুর গ্রাম কাদুটি কাছে তো লেগে আয়া পড়ছে। হ্যাঁ, কাদুটি আসছি, ফতেপুর আসছি, বামন্ডা আসছি, বীরখাল আসছি, তারপরে
সাতসার আসছি, জোয়াগ আসছি, তেরেরা আসছি, সব এদিকে গীতা নূরপুর টুনপুর গীতা নবাবপুর নূরপুর, আরাফাত কৈকরি, নাটেঙ্গি, আরাফাত আর সাইড, হ্যাঁ আরাফাত আলাউদ্দিন আর- ওসমান ভান্ডারী আলাফাত, তাদের নেতৃত্বে যুবকরার অক্লান্ত পরিশ্রম আজকের এই ব্যস্ত আরাফাত, আলাউদ্দিন আলাউদ্দিন, ওসমান ভান্ডারী ওসমান ভান্ডারী, তাদের ওদের নেতৃত্বে সবার সহযোগিতা আজকের মাহফিল হয়েছে। আল্লাহ কবুল করে বলুন আমিন। আর যদি বলুন আমিন। আজকের এই মাহফিল প্রতি বছর জন্য আল্লাহ বড় করে করার তৌফিক দান করে বলুন আমিন। দাওয়াত দিতে একটু বুঝে শুনে দিয়ে আলেমদেরকে একটু ভালো করে দাওয়াত দেওয়ার আগে তাদের ওয়াজগুলো ইউটিউবে দেখবেন, দেখার পরে যদি ভালো লাগে তারপরে দাওয়াত দিন। আগে দেখবেন ওদের আকীদা, তারপর দেখবেন ওদের উপস্থাপনা কেমন, তারা কেমন ভালো বুঝাইতে পারে আমাদেরকে, কেমন কতটুকু আমাদেরকে খোরাক দিতে পারে সেই জিনিসটা দেখতে হবে। তার আগে দেখবেন তাদের আকীদা বোঝার জন্য ইউটিউবে ওয়াজ সার্চ দিলে দুই একটা ওয়াজ শুনলে বোঝা যায় যে পাখি উড়ে, বোঝা যায় তার সুরে। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم نبر قلبي بمعرفتك عبادني يا الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا أرحم الراحمين بسم الله الرحمن الرحيم نادي عاليا مجهر العجب تاجده ومن لك في النواعي كل هم وكم من سنجة بعزمتك يا الله نبوتك محمد رسول الله صلى الله عليه وسلم وبولاياتك يا علي يا علي يا علي اللهم فاتر السماوات والأرض عالم الغيب والشهادة والرحمن الرحيم اللهم إني أحد إليك في هذه الحياة الدنيا واشهد ان لا اله الا انت وحدك لا شريك لك واشهد ان محمدا عبدك ورسولك فلا تكلني الى نفسي تقربني من الشر وتبعدني من الخير واني لا اتكل الا برحمتك فاجعل لي عندك عهدا تعفيه الى يوم القيامه انك لتخلف الميعاد الله মেহেরবানি করে আজকের মাহফিল কবুল করে নিন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে যারা মাহফিলকে সুন্দর করেছে তাদের জীবন সুন্দর করে দিন। আল্লাহ ফতেপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের মাহফিল, প্রবাসীরা অনেক সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকে আপনি ভালো রাখুন। এই যুব সমাজকে আশিকে রাসূল হিসাবে কবুল করে নিন। আমাদের যুব সমাজের ভিতরে চোরালিকের মতো ভাইরাস ঢুকে যাচ্ছে, আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। টায়ার যেমন চোরালিক হয় এমনি করে আমাদের ঈমান লিক হতে চলছে। ফতেপুরের বাতাসটা কেমন কেমন যে আজকে লাগছে। ফতেপুর আমি জীবনে এটা কিটা কিনা না, হ্যাঁ ফতেপুর আমার জীবনে আমি অনেকবার আসছি, কিন্তু আজকের ওয়েদার বাতাসটা জানি কেমন কেমন লাগছে। চোরালিক হতে চলছে, ঈমানের বাজারে আগুন লাগতে চলছে। সকলে একটু ঈমানের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাক যেন আজকের মাহফিল কবুল করে বলুন আমিন। রব্বুল আমিন। জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, খালা নাই, খালু নাই, ফুফা নাই, ফুফি নাই, আত্মীয় স্বজনের মধ্যে অন্ধকার কবরবাসী যারা হয়ে গেছে গো আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান করে দেন গো মাওলা। রব্বুল আমিন। আজকের মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। মাবুদ ও প্রাণের আল্লাহ, আল্লাহ আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমানদের মধ্যে আব্দুল লতিফ প্রধান অসুস্থ, আল্লাহ প্রাণের মাওলা সাইদ আলী সাহেব অসুস্থ, আবু নাসির সাহেব দোয়া চেয়েছে, মনিরুল ইসলাম সাহেব দোয়া চেয়ে চলে গেছে আমার কাছ থেকে শারীরিক অসুস্থতার কারণে। আল্লাহ ওনাদের হায়াতে রিজিকে দৌলতে ইজ্জতে বরকত দান করুন। সহি ঈমান সহি আকীদা পোষণ করার তৌফিক দান করুন। নবীর প্রেমে জালওয়া করে দিন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রেম ব্যতীত ইবাদত কোনো কাজে লাগবে না বাবা। তাই নবী প্রেম থেকে যেন আমরা দূরে না সরি।
আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্নি হক্কানি আলেমদেরকে অনুসরণ করে আমাদেরকে আকীদা হেফাজত করার তৌফিক দান করে জোরে বলুন আমিন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই এলাকার কবরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে তাদের কবর আযাব আপনি মাফ করে দেন মাওলা ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো একদল মানুষ আছে মা নাই বাবা আছে, আরেক দল মানুষ আছে বাবা নাই মা আছে, আরেক দল মানুষ আছে গো বাবাও নাই মাও নাই। হ্যাঁ শহীদ আল্লাহ মোহাম্মদ শহীদ আমাকে খুব সম্মান এবং মহাব্বত করে মাওলা। অনেক দূর দূর মাহফিলের কথা শুনলে পোস্টার দেখতে ফেসবুক পেলে চলে যায়। আমাকে মহাব্বত করে না, মহাব্বত করে আমার নবী কামলেওয়ালাকে। আকীদার কারণে মহাব্বত করে আল্লাহ সুস্থ সুস্থ করে দিন। আল্লাহ আজকের মাহফিলের পরিচালক আল্লাহ শায়ের বাসিরউদ্দিন হেলালি, আল্লাহ ওর আল্লাহ সুন্নাতের খেদমত কবুলার মঞ্জুর করে নেন মাওলা। আল্লাহ এলাকার অনেক ছেলেরা বিদেশে আছে, আমার অনেক ছেলেরা আমার ভক্ত মুরিদ ছেলেরা এলাকার অনেকে বিদেশে আছে, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুন মাওলা। এই মাহফিলে অনেক দরবারের মুরিদানরা রয়েছে, আল্লাহ প্রত্যেকের পীর কামেল পীর ও মুর্শিদের রুহানি ফয়েজ দ্বারা তাদের কলবকে নূরে মুনাব্বারা কালবকে নূরে মুনাব্বারা করে দিন মাওলা। আপন আপন মুর্শিদের যাদের মুর্শিদ বেঁচে আছে তারা আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, যাদের মুর্শিদ নাই তাদের রুহানি ফয়েজ দান করুন মাওলা। আল্লাহ তাআলা আল্লাহ বাংলাদেশের জমিনে ভারতের জমিনে পাকিস্তানের জমিনে যত আউলিয়া কেরাম শুয়ে আছে আল্লাহ প্রত্যেক আউলিয়া কেরামের পাক কারওয়ান সালাম দিলাম কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। আল্লাহ সারা পৃথিবীর জমিনে যত আম্বিয়া কেরাম মাটির নিচে বিশ্রাম নিচ্ছে প্রত্যেক আম্বিয়া কেরামের পাক কারওয়ান সালাম দিলাম কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। আল্লাহ উলামায়ে আহলে সুন্নাত এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে যত সংগঠন রয়েছে, যত দাওয়াতি কাজ করার জন্য যারা আল্লাহ মেহনত এবং পরিশ্রম করে যারা মাঠে ময়দানে সুন্নিয়তের কাজ বিভিন্নভাবে করছে ওদের খেদমত আপনি কবুল আর মঞ্জুর করে নেন মাওলা। রব্বুল আলামিন মেহেরবানি করে ইয়া রব্বুল আলামিন দরবারি ভাগ নয় সব সুন্নিদেরকে একত্র হয়ে আমার নবীর প্রেমের নিদর্শন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশকে আশিকে রাসূলের একটি আল্লাহ পুণ্যভূমি হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন মাওলা। আউলিয়া কেরামের পুণ্যভূমি হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন মাওলা। আল্লাহ মুরব্বী বাবাদের গুনাহ মাফ করে দেন, আমার যুবক বাবাদের গুনাহ মাফ করে দেন, আমার পর্দার আড়ালের মা বোনদের গুনাহ মাফ করে দেন, আমার মা বোনদেরকে রাবেয়া বসরির মতো তৈরি বানিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে যারা কষ্ট করে মাহফিলকে সাজিয়েছে আল্লাহ ওনাদের দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি সুন্দর করে দেন মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলাহি বহরমত সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন আখিরি কালাম ইনদাল মুতবাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিল মুনাজাতের মাধ্যমে এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আল্লাহ হাফেজ। সম্মানিত এলাকাবাসী